সম্মানিত সম্ভ্রান্ত অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হাজারাত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ধর্মপ্রিয়, ইসলাম প্রিয়, রসুল প্রিয়, তৌহিদ প্রিয় জনতা, বিশেষত পর্দার আড়ের সম্মানিতা মা ও বোনেরা, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে মিলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের এই মাঠের জন্য পুরাতন, আপনারাও আমার জন্য পুরাতন, তো এই জন্য আর লম্বা চড়া কোনো ভূমিকা দেব না। আমি আপনাদের সামনে আজকে ভালোবাসার ওয়াজ করব, ভালোবাসার কথা। কোন কথা বলবো বলুন তো? ভালোবাসার কথা। যেই ভালোবাসা চিরস্থায়ী, যার ভালোবাসা চিরস্থায়ী, আমরা সেই ভালোবাসার কথা বলবো, সে ভালোবাসার মহান সত্তার কথা বলবো। আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্যে কোন শ্রেণীর মানুষদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্যে কোন শ্রেণীর লোকদেরকে ভালোবাসেন, আজকে আমরা সেই বিষয়ে কথা বলবো। পৃথিবীর মানুষের ভালোবাসা ক্ষণস্থায়ী, আল্লাহ তাআলার ভালোবাসা চিরস্থায়ী। পৃথিবীর মানুষের ভালোবাসা স্বার্থ বিজড়িত, আল্লাহ তাআলা তার সৃষ্টির প্রতি দয়া করেন, অনুগ্রহ করেন, করুণা করেন, কৃপা করেন। সুতরাং আল্লাহ তাআলার ভালোবাসা কাদের জন্য, কারা আল্লাহ তাআলার ভালোবাসা পাবে, আজকে মূলত আমি এই সাবজেক্টের উপরে কথা বলবো। আপনারা আশা করি দিলের কান দিয়ে শুনবেন। পর্দার আড়ের যে সকল সম্মানিতা মা ও বোনেরা আছেন, মেহেরবানি করে আপনারাও দিলের কান দিয়ে শুনবেন। এই যে আমাদের মরহুম চেয়ারম্যান সাহেব এবং এলাকাবাসীর কবরের যারা কবরবাসী, তাদের নাজাতের উদ্দেশ্যে, ইসালে সওয়াবের উদ্দেশ্যে মাহফিলটা করেন। এই মাহফিলে যদি একটু আমল আমাদের পরিবর্তন না হয়, অথবা কিছু আমল নিয়ে বাড়ি যদি যেতে না পারি, তাহলে মাহফিলের সার্থকতা কোথায়? যদি শুধু সুরের জন্যই শুনি, তাহলে তো আমরা গান বাদ্য শুনতে পারি। যদি শুধুমাত্র আপনার কথার কথা শুনি, তাহলে তো নানান ধরনের কথা শুনতে পারি। আমরা আল্লাহর কথা, কোরআনের কথা, হাদিসের কথা, রাসূলুল্লাহর কথা এই জন্য শুনি যে তদ অনুযায়ী আমল করে আমরা আমাদের জীবনকে ধন্য করব এবং ইহলৌকিক জীবনে কল্যাণ হবে, পারলৌকিক জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করবেন। তাহলে একটু সবাই মিলে বলুন তো, আজকে আমরা কোন বিষয়ে কথা বলবো? ভালোবাসার কথা। ক্ষণস্থায়ী ভালোবাসা না চিরস্থায়ী ভালোবাসা? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হলেন চিরস্থায়ী, চিন্ময়, অব্যয়, অক্ষয়, শাশ্বত এবং সদা জাগ্রত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ইযা আহাব্বাল্লাহুল আবদা নাদা জিবরিলা ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহবিবহু। আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসেন, তখন জিবরাইলকে আল্লাহ তাআলা তা জানিয়ে দেন। জিবরাইল তখন আকাশে ঘোষণা দেয়, ও আকাশবাসী অর্থাৎ ফেরেশতারা, আল্লাহ তাআলা অমুককে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। জমিনবাসীকে জানিয়ে দেওয়া হয়, জমিনের মানুষও তাকে হৃদয় দিয়ে ভালোবাসে। আলহামদুলিল্লাহ। তো সে আল্লাহ তাআলার ভালোবাসা কাদের প্রতি? আসুন, সব তো আলোচনা করা যাবে না। কোরআনুল কারীমের মুআজিজা হলো আলোচনা শুরু হয় কিন্তু শেষ করা যায় না। আজকে আমরা কয়েকটা ভালোবাসার কথা বলবো, আল্লাহ কাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, আল্লাহর ভালোবাসা যাদের উপরে অবধারিত, তাদের মধ্যে প্রথম শ্রেণী হলো তওবাকারী, যারা আল্লাহর কাছে তওবা করে। মানুষের স্বভাব হলো গুনাহ করা, মানুষের ফিতরাত হলো গুনাহ করা,
মানুষের হিউম্যান হ্যাবিট হলো গুনাহ করা। রাসূলুল্লাহ বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মানুষটা উত্তম যে মানুষটা গুনাহ করে আল্লাহর কাছে তওবা করে। সুবহানাল্লাহ। গুনাহ করে যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে তো আল্লাহ তাআলা খুশি হন। কেমন খুশি হয় দেখুন, মা তার সন্তানকে হারিয়ে ফেলেছে, ভাই তার বোনকে হারিয়ে ফেলেছে, বোন তার ভাইকে হারিয়ে ফেলেছে, বাবা তার সন্তানকে হারিয়ে ফেলেছে। 20 বছর, 25 বছর, 50 বছর পরে ওই সন্তানকে, ওই ভাইকে, ওই বন্ধুকে, ওই বোনকে ফিরে পেলে মা বাবা ভাই বোন যেরকম খুশি হয়, কোন বান্দা গুনাহ করে আল্লাহর থেকে যখন দূরে সরে যায়, ওই বান্দা যখন তওবা করে, ওই বান্দা যখন তওবা করে আল্লাহ তাআলা তার থেকেও বেশি খুশি হয়ে যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার বন্ধু, রহমতের নবী আরো বলেছেন, আল্লাহর হাবিব আরো বলেছেন যে এক উটের মরুভূমির মধ্যে একটা লোক উট নিয়ে যাচ্ছে। আমরা ছোটবেলায় পড়েছি উটকে বলা হয় মরুভূমির জাহাজ। কি কথা পড়েছি না আমরা? উট হলো মরুভূমির জাহাজ। এখনই একটা বেচারা জাহাজ নিয়ে, কোন জাহাজ? মরুভূমির জাহাজ নিয়ে সে কোথাও রওনা হয়েছে, সফরে বের হয়েছে। তার যত ধরনের সামান, মাল সামান, জীবন যাপনের যত উপকরণ সব ওই মরুভূমির জাহাজের মধ্যে আছে, উটের মধ্যে আছে। বেচারা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে একটু ঘুমিয়ে পড়ল। হঠাৎ তার ঘুমিয়ে পড়ার পরে সে উঠে দেখলো যে তার উটটা পানি, তার জীবন যাপনের সকল উপকরণ সহ উটটা হারিয়ে গেছে। এখন লোকটা চিন্তা করলো, আমার তো মৃত্যু নির্ঘাত, এই দীর্ঘ মরুভূমি পাড়ি দিয়ে যাব, পানি নাই, খাবার কিছু নাই, আমার তো মৃত্যু নির্ঘাত। লোকটা চিন্তা করতে করতে একটু ঝিমুনি এলো, ঝিমটি এলো, তন্দ্রা এলো। সে হঠাৎ করে চোখ খুলে দেখলো ওই যে উটের পিঠে, মরুভূমির জাহাজের পিঠে তার সব জীবন যাপনের উপকরণ, পানি, তার সামান, সফরের সবকিছু ছিল, ওইটা নিয়ে উটটা আবার ফিরে আসছে। আল্লাহ নবী বলেন, বিশ্ব নবী বলেন, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে একটা বেচারা মরুভূমির ভিতরে জীবন যাপনের সব কিছু সহ উট হারিয়ে গেলে লোকটা যেরকম দুশ্চিন্তায় পড়ে, কিন্তু হঠাৎ আবার যখন উটটা ফিরে পায়, ওই মানুষটা যেমন খুশি হয়, যতটা খুশি হয় আল্লাহর কোন বান্দা গুনার দ্বারা যদি আল্লাহ থেকে দূরে সরে যায়, ওই মানুষটা আবার যখন তওবা করে আল্লাহর কাছে যখন ফিরে আসে, প্রত্যাবর্তন করে, আল্লাহ তাআলা ওর থেকে বেশি খুশি হয়ে যায়। রাসূলুল্লাহর কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আসুন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আজকে বলছি আমরা কিসের কথা বলবো? বলছিলাম ভালোবাসার কথা। আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আমরাও বাসি, স্ত্রীকে ভালোবাসি, স্বামী স্ত্রী স্বামীকে ভালোবাসে, ভাই বোনকে ভালোবাসে, বোন ভাইকে ভালোবাসে, বন্ধু বন্ধুকে ভালোবাসে। আমাদের ভালোবাসা ক্ষণস্থায়ী, আমাদের ভালোবাসার স্বার্থ জড়িত আছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা ভালোবাসেন তার সৃষ্টিকে। মানুষের ভিতরে, সৃষ্টির মধ্যে যখন কিছু গুণ অর্জন হয়, তখন আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। প্রথম গুণ হলো সে যখন তওবা করে। এখন গ্রামের মুরব্বীরা যারা আছেন, গ্রামের মুরব্বীরা যারা আছেন, আপনারা যদি বলেন যে হুজুর, এই আমরা তো মাদ্রাসায় পড়ি না, এই তওবা তওবা সারাদিন যদি বলেন তো তওবা কি বুঝবো কেমনে? আলেমরা যারা আছেন আপনারা কিন্তু আমার ব্যাখ্যা নিবেন না, আপনাদের জন্য ব্যাখ্যা ভিন্ন। আওয়ামুন নাস, যে তাদের জন্য ব্যাখ্যা হলো তওবা হলো ফিরে আসা। তওবা মানে কি? গুনার দ্বারা বান্দা আল্লাহর সাথে তার দূরত্ব সৃষ্টি হয়। এই বান্দা যখন তওবা করে, অনুতপ্ত হয়, অনুশোচিত হয়, রিগ্রেট ফিল করে, এর দ্বারা বান্দা আল্লাহর দিকে ফিরে আসে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, আত-তাইবু মিনায যামবি কামান লা যামবা লাহু। গুনাহ থেকে তওবাকারী লোক এমন
যে সে কোনো গুনাহ করে না। তবে রাগ করবেন না, ঢাকাইয়া তওবা, রাজনৈতিক তওবা, এই দুইটা তওবা করবেন না। ঢাকার লোকদের একটা আদত, পুরান ঢাকার একটা আদত হচ্ছে সারাদিন এদিক সেদিক করলো, এই গালে একটা থাপ্পড় দিল, এই গালে একটা থাপ্পড় দিল, তওবা তওবা। সে মনে করলো বাস তার গুনাহ যা হয়েছে সব কাটাকাটি। এরকম এইটার নাম তওবা না। তওবা হচ্ছে গুনাহকে ঘৃণা করা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। পড়েন আমার সঙ্গে সকলে আবেগ নিয়ে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। এবার আসুন কোরআনুল কারীমের ভিতরে সূরা বারাআত বা সূরা তওবার ভিতরে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে, আল্লাহ তাআলা ঈমানদারদের কাছ থেকে জান আর মাল আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়। অর্থাৎ ঈমানদারদের কাছ থেকে আল্লাহ তাআলা জান কিনে নিলেন, মাল কিনে নিলেন, বিনিময় আল্লাহ তাআলা জান্নাত তাদেরকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখন ঈমানদারের তো অভাব নাই, হাজার হাজার ঈমানদার, লক্ষ লক্ষ ঈমানদার, দাবি করে ঈমানদার, দাবি করে ঈমানদার। আল্লাহ বলেন না, কোন ঈমানদারদের থেকে আমি কিনবো? শোনো, আমি আল্লাহ তাআলা ঈমানদারদের কাছ থেকে জান কিনি, মাল কিনি, বিনিময় বেহেশত দেই। মুবাদারাতু শাই বিশাই, এক্সচেঞ্জ যাকে আমরা বলি, এক্সচেঞ্জ অর্থাৎ বিনিময় করা। আপনি আমাকে একটা দেবেন, আমি আপনাকে একটা দেব, এটাই তো বিনিময়, কেনা বেচা নাকি বলেন? এখন আল্লাহ বলেন আমি ঈমানদারদের থেকে নিই। এখন এই দেশের সবাই ঈমানদার, গরু গোশত খানেওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, আবাওয়ালা, কাবাওয়ালা, জুব্বাওয়ালা, জুব্বা ছাড়া সবাই বলে আমরা ঈমানদার। এখন আল্লাহ তাআলা বলেন না, এরকম ঈমানের দাবি করলেই আমি তার কাছ থেকে কিনি না। আর বিক্রেতা তো হাজার লক্ষ কোটি, ক্রেতা আমি আল্লাহ একজন। আচ্ছা বলেন তো, এই যে দেবিদ্দারই তো আপনাদের উপজেলা, এই উপজেলায় বাজারে যদি বিক্রয় করার লোক হয় লক্ষ লক্ষ আর ক্রয় করার লোক হয় একজন, তাহলে কি পণ্যের দাম ঠিক থাকে? কথা কি আমার বুঝেছেন না বুঝেন না? অর্থাৎ বাজারে কুমড়া কদু নিয়ে গেলেন, লাউ কদু নিয়ে গেলেন, বেচার মানুষ লক্ষ লক্ষ, কেনার মানুষ কয়জন? বাজারে ধান, চাউল, পাট, সরিষা নিয়ে গেলেন, বেচার মানুষ লক্ষ লক্ষ, কেনার মানুষ একজন। আচ্ছা বলেন তো, পণ্যের দাম যথাযথ পাওয়া যাবে? আপনার বিবি সাহেবা আপনাকে 10টা মুরগি দিয়েছে, মোরগ দিয়েছে, জান হাঁস দিয়েছে, এই বাজারে বিক্রি করে আসেন। দেবিদ্দার উপজেলা বা দেবিদ্দার পৌরসভায় ঢোকার আগেই একজন লোক আপনার জিজ্ঞেস করলো, ভাই মাথায় কি, ঝাঁকায় কি, খালইতে টুকরিতে কি? বললেন হাঁস মুরগি। কয়টা? 10টা। কত টাকা বিক্রি করবেন? 5,000 টাকা। না ভাই 3,000 দেবো। কয় না দেব না, 4,000 টাকা দাও, 5,000 টাকায়। এখন 10টা কিনে নিল 5,000 টাকা দিয়ে। টাকাটা যেই না দিল আপনার হাতে, এখন আপনার মনের মধ্যে ধুক ধুক করে, ঠকলাম না জিতলাম, ঠকলাম না জিতলাম। আচ্ছা বেচলাম কেন? ভিতরে যাইতাম, 10 জনের সাথে দামাদামি হইতো, এরপরে যা হোক একটা দামে বিক্রি করতাম। আচ্ছা বলেন তো, এই রোগটা মানুষের আছে কি নাই? এটা একটা মানুষের হিউম্যান হ্যাবিট, হ্যাবিচুয়াল ফ্যাক্টস। মানুষ চিন্তা করে যে আমার বেচা বিক্রি করলাম একজনের কাছেই, ঠকলেও হয়তো ঠকে যেতে পারি বা ঠকে গিয়েছি। এখন আল্লাহ তাআলা বলতেছেন, কেনার লোক কয়জন? সেই জাতে পাকের নাম কি? আর বেচবে 2 নম্বর ইমানদার, 6 নম্বর ইমানদার, মুনাফিক ইমানদার, গরুর গোশত খাওয়া ইমানদার, দাবি করা ইমানদার, নামাজ পড়া ইমানদার, বেনামাজি ইমানদার, আল্লাহর সাথে ধোঁকাবাজি করা ইমানদার। হাজার ইমানদার কয় আমি আল্লাহর কাছে জান বেচবো, মাল বেচবো, বিনিময়ে বেহেশত নেব। এখন আল্লাহ তাআলা বলেন, দেখো আমি খরিদ্দার একা, বিক্রেতা তোমরা
অনেক, কিন্তু আমি আল্লাহ তাআলার একটা জাতে পাকের স্বভাব হলো ফাস্তাবশিরু ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি। আমি ক্রেতা একজন, বিক্রেতা তোমরা লক্ষ লক্ষ। শোনো, আমার সাথে যদি কেনা বেচা করো তোমরা কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব করিও না। আমি আল্লাহ জাতে পাক কেনা বেচা করি, তবে কাউকে কখনো ঠকাই না। তোমার মনের মধ্যেই ধুকধুকি আসবে, বাজারের ভিতরে নিয়ে গেলে হয়তো জিনিসটার দাম আরো বেশি পেতাম। এই যে ধুকধুকি ওয়াসওয়াসা দিলের ভিতরে তোমার চিন্তা আসবে না, তুমি এই চিন্তা করিও না। ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি। আমি আল্লাহর সাথে যে কেনা বেচা করলাম, তুমি নিশ্চিত থাকো আমি আল্লাহ জুলুম করি না, আমি আল্লাহ ঠকাই না, আমি আল্লাহ হিপোক্রেসি প্রতারণা করি না। আমি আল্লাহ পণ্যের যথাযথ মূল্য দেই, তবে যার তার কাছ থেকে আমি কিনি না। এখন কার কার কাছ থেকে কেনে তাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বারাআত বা সূরাতুত তাওবার ভিতরে আল্লাহ বলে দিলেন। আল্লাহ তাআলা বলেন কাদের কাছ থেকে কিনি? আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস আস-সাইহুন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা যাদের কাছ থেকে জান কিনি, মাল কিনি, বিনিময় নিশ্চিত জান্নাত দিয়ে দেই, ওদের মধ্যে প্রথম হলো তওবাকারী। সুবহানাল্লাহ। প্রথম কারা? প্রথম কারা বলুন? তওবাকারী। তাহলে ভালোবাসার কথা বলবো, বলছিলাম প্রথম ভালোবাসা হলো আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা কি করে? তওবা করে, তওবা করে। এই জন্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতুন নসুহা। বান্দারে একাগ্র চিত্তে আমার কাছে তওবা করো। এই অকাম একটা করেই বললা তওবা তওবা, ডান গালে বাম গালে থাপ্পড় দিলা, এটার নাম তওবা না। থুক্কু মুক্কু দিলা, এই যে ছোটবেলায় খেলাধুলা করতে গিয়ে আমরা ভুল হইলে কি দিছি? থুক্কু। তো এরকম থুক্কুর নাম তওবা না। তওবা হলো ঘৃণাকে গুনাহকে ঘৃণা করা। বলেন গুনাহকে ঘৃণা করা, গুনার প্রতি অনুশোচনা বোধ জাগ্রত হওয়া, এই গুনাহের কাজে আর যাব না, এই মর্মে আল্লাহর সাথে ওয়াদা করা, ক্ষমা চাওয়া, এর নাম হলো তওবা। তাহলে আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে যাদেরকে ভালোবাসেন, তাদের মধ্যে প্রথম হলো তওবাকারী।